আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল স্বাগতম। ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছি আপনাদের জন্য কিছু একটা তৈরি করার জন্য। আমরা এখন চলে এসেছি একটা এই পাশে আমার ফুলকপির ক্ষেত। ফুলকপি এই পাশে ফুলকপি হয়েছে সুন্দর সাইজ, বড় বড়। এদিকে এটা মনে হয় আরেকজনের ক্ষেত, ওইটা আরেকজনের ক্ষেত। এই পাশে বড় বড় ফুলকপি আছে। ওই বড় ওই পাশেটা হচ্ছে শিম ক্ষেত, কুমিল্লার ভাষায় যাকে বলে ছই, সই সই। আমরা এখন চলে যাবো ওই জায়গায়। ইদ্রিস ভাইয়ের সাথে দেখা হলো, উনি শাক তুলতে এসেছেন। শাক অলরেডি তুলতেছে ওই পাশে। আমাদের দেখানোর বিষয় হচ্ছে যে আমরা তো আরামে ঘরে বসে বসে বা খুব বেশি বাসা থেকে 4-5 মিনিটের দূরত্বে যে বাজার করে নিয়ে আসি, কিন্তু এই ফলনগুলো কিভাবে হয় ফসলের সেটা একটু দেখাবো। শিম ক্ষেত। আরেকটা কথা, আমার ভিডিওগুলোতে কিন্তু আমি এডিট করি না, কোনো কালার এডিট করি না, রেগুলার কালার যা তাই দিই। মানে ভিডিও করার সময় যা কালার আসে সেটাই। সূর্য উঠেই গেছে একবারে, প্রচণ্ড ঠান্ডা। আমরা একবার সরাসরি চলে যাচ্ছি। এই যে তারা রাত থেকে, মানে সূর্য ভোরের আগ, ফজরের আগ থেকে তারা হচ্ছে শাক তোলা শুরু করেছে। আমরা এখন সেই শাক খেতেই যাব। চারপাশে ফুলকপির ক্ষেত আর ফুলকপির ক্ষেত, মাঝে মাঝে আলুর ক্ষেত দেখা যাচ্ছে। আমি পকেটে করে কিছু টাকা নিয়ে বের হই সবসময় ভোরবেলা বের হওয়ার সময়। তো আজকে বের হয়ে কাউকে দেখতেছিলাম না, এটা অনেক দূরে তো খেয়াল করি, কিন্তু একটু আগে ইদ্রিস ভাইকে দেখলাম হেঁটে হেঁটে এদিক যাচ্ছে, হাতে বস্তা। জিজ্ঞেস করলাম ভাই কই যান, বলে একটু শাক তুলবো। পরে এই সুযোগে আমি শাক তুলতে চলে আসলাম। এই দেখেন এই ফলগুলা কিন্তু আমি কয়দিন আগেই কিনলাম 120 টাকা কেজি হিসাবে, কিন্তু যেখানে সেখানেই হয়, এদিকে লাগানোও লাগে না। এই বাউন্ডারির ভিতর হচ্ছে বিএডিসি। আমরা একটা পর্ব তৈরি করবো বিএডিসি নিয়ে। ইদ্রিস ভাই শাক তুলতেছে। ইদ্রিস ভাই, এই যে গাছগুলা কি লাগান দেখি নিজে নিজে হয়েছে না লাগাইছেন? লাগানো হয়েছে। শাকের মুঠা কত আজকে? আমার 2 মুঠা দেন তাইলে। 3 মুঠাই দেন। 50 টাকা দিলে হইতো না? আমি যে একটা পাখির ডাকের কথা বলেছিলাম, এই যে পাখির ডাকটা শোনা যাচ্ছে। তাহলে আমার একটু ভালো দেখে 3 মুঠা একটু বানাই দেন। ওই যে পাশে ধনিয়া পাতার ক্ষেত, এটা আমি ওইদিকে এবার ফুলকপি সবাই লেট করে করছে না, কার ওই ফুলকপি উঠে নাই। হ্যাঁ, 1 সপ্তাহ লাগবো মনে হয় আরো। আমিও ফুলকপি দেখে বুঝলাম যে 1 সপ্তাহের মতো লাগবো। ভোরের বাজার 3 এটা আমার। ভোরবেলায় বাজার করার মজা আলাদা। এই শাকগুলো যে মজা, টাটকা টাটকা। ইদ্রিস ভাই খেতে সার খুবই কম পরিমাণে দেয়, এই জন্য তার একটা সুনাম আছে এলাকায়। বাইরের কেউ কিছু কিনতে আসলে সবাই ইদ্রিস ভাইয়ের খেতে পাঠায়, যে ইদ্রিসের ক্ষেতের থেকে নাও।
ইদ্রিস সার কম দেয়। ভাল লিগা ঢাকা ঢাকা না, ঢাকা শাক নাই, টাটকা শাক নাই, মজার শাক নাই। আমার শাক কিনা শেষ, শাক মানে একটু বেশি কিনে ফেলাইলাম, 3 মুঠা না কিনলেও চলতো। বউ তো মনে আমার দিব সাইজ আজকে, এতগুলা শাক কি জন্য নিছি। শাকগুলো কি ভালো হইলো নাকি আল্লাহ জানে। যাক, ভালো হোক খারাপ হোক, ভালো হয়েছে ভালো হয়েছে। বেশি দিছে সেই জন্য একটু পুরান ডগাও আছে, কচি ডগাও দিয়ে দিছে। আজকের মতো বাজার শেষ। এই সই ক্ষেত দিয়ে আমি পার হয়ে যাই। সবাই ভালো থাকবেন, ভিডিও সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। আজকে আমরা সপরিবারে ঢাকা যাব। ভোরের বাজার আমি একা করি নেই, আমার মিসেসও ভোরের বাজার করে নিয়ে আসছে। যে গতকালকের কেনা অলিপুরের মিষ্টি, ফুলকপি ক্ষেত থেকে তোলা। আমাদের এক আপা আছে, পাখি আপা, সে নিয়ে এসে বসে ফুলকপি, সরিষা শাক, পালং শাক, নিচে মনে হয় সরিষা শাক আছে, এই যে সরিষা শাক, এগুলো সব ঢাকায় যাবে। ওদের কত ভাগ্য।